আর ট্রাভেলার্সে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটার মধ্যে আপনারা জানতে পারবেন ফ্রিজ এসির স্পেয়ার পার্টস খুব সস্তায় কলকাতার কোন মার্কেটে এবং কোথায় পাওয়া যায়। আপনারা জানেন ভারতবর্ষে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ এবং এসি পাওয়া যায়, সব ব্র্যান্ডের। এখানে আমি নাম বলে বিতর্ক আনতে চাইছি না, খালি আপনাদের সামনে বলে দিতে চাইছি ভারতবর্ষে যত রকমের ব্র্যান্ড আছে ফ্রিজ এবং এসির, সেই সব ব্র্যান্ডের সমস্ত পার্টস এইখানে আপনারা পাবেন। বহু টেকনিশিয়ান আমাকে ফোন করে জানিয়েছেন যে দাদা দেখুন, সঠিক সময় আমরা ইউটিউবে খুঁজে কিন্তু এই এসি এবং ফ্রিজের স্পেয়ার পার্টসের কোনো রকম খবর পাই না। তাই মফস্বল এবং গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষ থাকেন তাদের এই জায়গাটা খুঁজে পেতে খুব সমস্যা হয়। তাই তাদের সকলের সাহায্যার্থে আমি এই ব্লগটা এনেছি যে কলকাতার এমন একটা মার্কেট যেখানে যেই পার্টিকুলার দোকানগুলোতে গেলে আমরা এসি এবং ফ্রিজের সমস্ত স্পেয়ার পার্টস খুব অল্প মূল্যে পাইকারি রেটে পাবো, তার একটা ব্লগ আমি আপনাদের সামনে এনেছি। আর আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা না করে তো কোনো কিছুই করি না। আমিও কিন্তু আমার নিজের বাড়ির ফ্রিজের ডিফ্রস্ট টাইমার আমি ওখান থেকেই আনতে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, আমি অনলাইনে, কোম্পানিটার নাম বলছি না, তাদের কাছ থেকে সেই স্পেয়ার পার্টসের যা দাম পেয়েছিলাম তার অর্ধেক দামে সেই স্পেয়ার পার্টসটাই আমি এখান থেকে পেয়েছি। তাহলে আপনাদের জন্য ব্লগটা আমার চালু করছি, দেখতে থাকুন। নমস্কার। যে যেখান থেকে আসুন না কেন প্রথমেই কলকাতার চাঁদনি চক মেট্রো স্টেশনে এসে নামবেন। চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। তারপরেই গেট দিয়ে বেরিয়ে এসেই দেখতে পাবেন এলআইসির হিন্দুস্তান বিল্ডিং। ঠিক তার নিচে চাঁদনি চক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই এই বাদিক, কোনো দিকে যাবেন না, জাস্ট বাদিক দিয়ে এইবার এই যে এলআইসির হিন্দুস্তান বিল্ডিংয়ের গা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আস্তে আস্তে এগিয়ে যেতে থাকুন, কাউকে কোনো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে ক্রমশ এগিয়ে চলবেন। এই যে দেখুন, এই হিন্দুস্তান বিল্ডিংয়ের বাদিকেই এই হচ্ছে চিত্তরঞ্জন অ্যাভিনিউ। এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ আর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। এই দেখুন, একটু গিয়েই দেখতে পাবেন ইমল। ইমল বলে একটা বিরাট বড় বিখ্যাত বিল্ডিং। তার ডান দিকে দুটো রাস্তা, একটা ম্যাডাম স্ট্রিট আর একটা ওই যে ছোট্ট গলি ডান দিকে বেরিয়ে গেছে, ওইটা হচ্ছে প্রতিদিন পত্রিকার অফিস। ওই রাস্তাটার এই যে ভিভো লেখার ডান দিকে একটা গলি ঢুকে গেছে, ওর গায়েই হচ্ছে প্রতিদিনের অফিস। আমরা কি করব, এই যে ভিভো লেখার এর গা দিয়ে সামনে দিয়ে, মানে এই যে চিত্তরঞ্জন অ্যাভিনিউর গা দিয়েই ক্রমশ আস্তে আস্তে এই ইমলকে ডান হাতে রেখে ক্রমশ এগিয়ে যেতে থাকবো। এগিয়ে যেতে হবে, আস্তে আস্তে ক্রমশ এগিয়ে যেতে থাকুন, কাউকে কোনো জিজ্ঞাসা করবার প্রয়োজন নেই। যেতে যেতে দেখুন আরেকটু এগিয়েই আবার একটা 4 মাথার মোড় পড়বে। এই যে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে আর ডান দিকে একটা রাস্তা, আমরাই ডান দিকে ঘুরবো। বাঁদিকে দেখুন এইচপি ওয়ার্ল্ড, এই দোকানটাকে বাঁ হাতে রেখে এই ডান দিকে যাব। এই রাস্তাটার নাম হচ্ছে বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট। এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিকে স্টার্ট হলো, এই রাস্তাটা গিয়ে শেষ হবে আপ টু সুবোধ মল্লিক স্কোয়ার, মানে বিধানচন্দ্র রায় আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তার বাড়ি, তার এখানে বাড়ি ছিল, সেইখানে গিয়ে শেষ হবে। আমরা ওই বিপ্লবী অনুকূলচন্দ্র রোড ধরে যাচ্ছি। এদিকে বাঁদিকে দেখবেন, ডান দিক বাঁদিক আশেপাশে প্রচুর দোকান, এগুলো সব কম্পিউটারের স্পেয়ার পার্টস পাওয়া যায়। যত ধরনের কম্পিউটার, তাদের সমস্ত রকম অ্যাসেম্বল পার্টস এবং যে কোনো পার্টস, এইগুলোকে দুপাশে রেখে আমরা ক্রমশ এই যে বিপ্লবী অনুকূলচন্দ্র রোড ধরে আস্তে 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 এগিয়ে যাচ্ছি। ঠিক কিছুটা দূর যাওয়ার পরে আবার একটা 4 মাথা পড়বে। এই বাঁদিক দিয়ে হচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আপনার গণেশ অ্যাভিনিউ, আর এই ডান দিকেরটা হচ্ছে চাঁদনি চক মার্কেট। সেই দিকে না গিয়ে আমরা ক্রমশ সামনের দিক দিয়ে এগিয়ে যাব। এই রাস্তাটার নাম হচ্ছে বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিট। এইখান থেকেই আপনারা মোটামুটি এসি এবং ফ্রিজের স্পেয়ার পার্টসের দোকান সব শুরু হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও এইসব দোকানগুলোর থেকে আপনি যদি স্পেয়ার পার্টসগুলো কিনতে যান, মোটামুটি কিন্তু সঠিক সেই ক্ষেত্রে দাম নাও পেতে পারেন। তাই আমি এই দোকানগুলোর থেকে আপনাদেরকে স্পেয়ার পার্টস কেনার কথা বলবো না। আমি একটা পার্টিকুলার বেশ কয়েকটা দোকানের কাছে আপনাদেরকে নিয়ে যাব,
যেখান থেকে আমি নিজেও আমার জিনিস কিনেছি। ওই বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট দিয়ে একটু এগিয়ে এই যে বাঁদিকে বাহাতে সিএসসির অফিস, মানে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, এই অফিসটাকে বাহাতে রেখে আরও আস্তে 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 ক্রমান্বয়ে আমরা এগিয়ে চলতে থাকবো। এগিয়ে যেতে যেতে কিছুটা দূর গিয়েই আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে একটা লাল রঙের বিল্ডিং, এটাও কিন্তু সিএসসির অফিস। খেয়াল করুন ভালো করে, দেখুন লেখা রয়েছে এই যে সিএসসি লিমিটেড, মানে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড। এর ঠিক এই শেষ মাথায় আমরা আস্তে আস্তে যাব। এইখানে একটা ছোট্ট গলি দিয়ে এই বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিটটাকে ভাগ করা হচ্ছে, মানে এখানে একটা ছোট্ট চার মাথা, এই বাঁদিকে না সামনে, আর আমরা সামনেও যাব না। ঠিক এই যে সিএসসির এই যে লাল বাড়ির যেটা, তার ঠিক কোনটা, ওই কোনটাতে এসেই এই যে দেখুন এই এই যে সিএসসির বাড়ির এই যে ডান দিকের কোণা শেষ, এই একটা ছোট্ট গলি দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। এরও কিন্তু অ্যাড্রেস বিপ্লবী অনুকূল চন্দ্র স্ট্রিট। এইটা দিয়ে আস্তে 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 গুটি গুটি পায়ে ওই মোটামুটি 20-25 পা যাওয়ার পরেই পর এই যে দেখুন বাইক যাচ্ছে এখান থেকে, এই যে স্টার্ট হলো, এই একটা দোকান আছে, এই দোকানটায় আপনারা যেতে পারেন। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে গিয়ে এর ভেতরে সমস্ত রকম স্পেয়ার পার্টস পাবেন। আর আরও একটা বিখ্যাত দোকান, এই দোকানটাও খুব বিখ্যাত দোকান, এবং এর পাশে আর একটা দোকান, এই যে দেখুন আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন, কি দেখছেন, ন্যাশনাল রেফ্রিজারেশন স্টোর্স। এই দোকানটা এটাও খুব নামি দোকান। আমি আমার নিজস্ব যখনই কোনো এসি কিংবা ফ্রিজের স্পেয়ার পার্টসের প্রয়োজন হয় আমি এইখান থেকেই নিই। এবং আমার জানাশোনা যে সমস্ত টেকনিশিয়ান আছে যারা কোনো কোম্পানির সাথে সরাসরি যুক্ত নেই, আপনারা জানেন কোম্পানির সাথে যুক্ত থাকলে তাদের শোরুম থেকে এবং তাদের থেকেই মাল নিতে হবে, তা সেটা তো সম্ভব না। তারা যারা বাইরে কাজ করে তারা কিন্তু সবাই এইখান থেকেই স্পেয়ার পার্টসগুলো কেনে। এরা অপেক্ষাকৃত এত সস্তা মানে পার্টসগুলো আপনাদের দেবে আপনারা কল্পনা করতে পারেন না। আপনারা যদি অনলাইনে, আমি নাম নিচ্ছি না, জানেন ভালো ভালো দুটো সংস্থা আছে, তাদের থেকেও যদি কোনো স্পেয়ার পার্টস কেনেন, যা দাম আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরা আপনাকে প্রায় হাফ দাম কিংবা 1/3 দামে আপনাদের দেবে। এই যে গলিটা, এই দুটো দোকানকে ছেড়ে ক্রমশ বাঁদিকে ডান দিকে আস্তে 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 যতগুলো দোকান দেখতে পাবেন, মোটামুটি এই গলিতে সব দোকানগুলোই কিন্তু আপনাদেরকে এই এসি এবং ফ্রিজের স্পেয়ার পার্টস সাপ্লাই করে। তবে আমি এদের থেকে আমি কিনিনি, তবে ওই যে আপনাকে বললাম ওই যে ন্যাশনাল রেফ্রিজারেশন, ওর দোকানটা থেকে কিংবা তার পাশের দোকানটা থেকেও আপনারা কিনতে পারেন। এই দুটো দোকান হচ্ছে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে শেয়ার করবেন এবং লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কথার উত্তর দিতে। আর আপনারা আমার থেকে আর কি কি ব্লগ চান সেগুলো লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের যতটা পারি সাহায্য করব। নমস্কার, আর ট্রাভেলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।